গাজীপুর সিটি কর্পোরেশনের ব্যস্ততম শালনা বিলাসপুর হাবিবুল্লাহ সড়কটি এখন পরিণত হয়েছে দুর্ভোগের প্রতীকে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। ৩ বছর ধরে এই অবস্থা হলেও তাদের দুর্ভোগ শেষ হয়নি। ইকবাল আহমেদ সরকারের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। সড়কে অসংখ্য বড় বড় গর্ত, যানবাহন চলাচল তো দূরের কথা, হাঁটাও কষ্টকর। গাজীপুরের শালনা বিলাসপুর হাবিবুল্লাহ সড়কের এই দুরবস্থার কারণে স্কুল কলেজের শিক্ষার্থী, কারখানার শ্রমিক সহ সব শ্রেণীর মানুষ প্রতিদিন দুর্ভোগের মুখে পড়ছেন। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার সিটি কর্পোরেশনে জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছুদিন আগে অটো দিয়ে পড়ে গেছি, পরে ভিজে গেছি, কাপড় চোপড় ভিজে গেছে, পরে অফিসে যেয়ে ছুটি নিয়ে আসছি, ব্যথা পাইছি, পরে চাকরি এখন ছাড়া দিছি, যাইতে পারি না দেখে। আসা যাওয়া করতে পারি না, স্কুলে যাওয়ার সময় পরে যাই, পরে ভিজে যায়, কাপড় চাপড়, আবার বাসায় যাওয়া লাগে। আমাদের যাত্রী পড়ে যায়, আমাদের গাড়ি নষ্ট হয়, কয় টাকা ইনকাম করে যাতে বেশি খরচা হয়। 3 বছর যাবত এই রাস্তা ভাঙ্গা, সিটি কর্পোরেশনে কমপ্লেন করেও কোনো এটার পাইতেছি না যে রাস্তা মেরামত করে দিবে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সড়কের মারিয়ালি, দেশিপাড়া, দক্ষিণ শালনা, মুন্সিবাড়ি প্রতিটি এলাকায় একই চিত্র। এ নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা জানান, সড়কটির উন্নয়নের জন্য টেন্ডার ডাকা হয়েছে। যখন খুব বেশি বর্ষা ছিল, বৃষ্টি ছিল, রাস্তাটা ইনান্ডেটেড হয়েছিল এবং রাস্তার মধ্যে অনেক পটহোলস হয়েছিল এবং ওই সময় আসলে ওয়েদারটা এত ইন্টিমেট ছিল যে ওই সময় কাজ শুরু করা যায় না। এই সম্পর্কে আমরা টেন্ডার কার্যক্রমে চলে গেছি। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই ওই মারিয়ালি রোড বা যেটি মূলত হাবিবুল্লাহ সড়ক, এই সড়কের কার্যক্রম শুরু হবে। সম্প্রতি একজন পোশাক শ্রমিক সকালে কাজে বেরিয়ে গুরুতর আহত হয়ে চাকরি ছেড়েছেন। তার মতো প্রতিদিন বহু মানুষ দুর্ঘটনার সংখ্যা নিয়েই এই সড়কে নামেন। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শকের বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, শালনা বিলাসপুর হাবিবুল্লাহ সড়কে মানুষের এই ভোগান্তি কতদিন ধরে চলছে, আর এই ভোগান্তি কি আদৌ শেষ হবে? গাজীপুর সিটি কর্পোরেশনের বিষয়ে কি তথ্য দিয়েছে? লাবণী, এই যে গুরুত্বপূর্ণ সড়কটি, এই সড়কটিতে জেলা রেজিস্ট্রার অফিস, জেলা সদর সাব রেজিস্ট্রি অফিস, কয়েকটি পোশাক কারখানা সহ বিভিন্ন কলকারখানা রয়েছে। 2টি ওয়ার্ড, যেটা গাজীপুর সিটি কর্পোরেশনের এই 2টি ওয়ার্ডের উপর দিয়ে বয়ে যাওয়া এই যে 5 কিলোমিটারের মতো সড়ক, এই সড়কের দুর্ভোগ কমপক্ষে 3 বছর ধরে রয়েছে। 3 বছর ধরেই এই দুর্ভোগ রয়েছে। দুর্ভোগ শেষ হওয়ার মতো অবশ্যই, যদি সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা যদি আন্তরিক হন, তারা যদি ইচ্ছে করেন, তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে এই সড়কের দুর্ভোগ কমা সম্ভব। দুর্ভোগ শুধু যে এই 2টি ওয়ার্ডবাসীর তা নয়, এটি গাজীপুরের চান্দনা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ যে পরিবহন পয়েন্ট রয়েছে, সেই চান্দনা চৌরাস্তার বিকল্প হিসাবে এটা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে জেলা শহরে প্রবেশের একটি সড়ক। এবং শুধু জেলা শহর নয়, জেলা শহরের উত্তর এলাকায় যে ডুয়েট, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, ডিজেল প্ল্যান্ট কারখানা, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, এই ধরনের যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেইগুলিতেও ময়মনসিংহ সড়ক থেকে চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি অবশ্যই খুব দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করা সম্ভব, চলাচলের উপযোগী করা দরকার। কেননা এখানে ভারী যানবাহন এখন চলাচলই করছে না, প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস এই ধরনের যানবাহনগুলিও খুবই কম সংখ্যক চলাচল করছে। যেগুলো চলাচল করছে খুব ঝুঁকি নিয়ে, মূলত অটোরিকশার একটি সড়ক হয়ে রয়েছে। মানুষ এটা এখন পারত ব্যবহার করছেন না। এই সড়কটি ব্যবহার করলে শুধু যে মাত্র মানুষের চলাচলের সুবিধা হবে তা নয়, এটা সময় সাশ্রয় হয় এবং অর্থও এখানে সাশ্রয় হয়। এই যে সময় লাঘব বা অর্থ সাশ্রয়ের জন্য এটা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা সমাধান করা উচিত এবং এটা সংস্কার করা উচিত। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছেন যে তারা অবিলম্বে এটা টেন্ডার আহ্বান যে করেছে, এটার প্রক্রিয়া শেষ করে তারা কাজ ধরবে। আর কাজ ধরলেই শিক্ষক, শিক্ষার্থী কিংবা নানা শ্রেণী পেশার যে মানুষ দুর্ভোগে রয়েছেন, প্রতিদিন শ্রমজীবী মানুষের পাশাপাশি সেই দুর্ভোগ লাভ হওয়া এটা সম্ভব। লাবণী, এই ছিল মোটামুটি এই সড়ক পরিস্থিতি। সবাই চান যে দ্রুত এর সমাধান হোক, এটা সংস্কার করা হোক, চলাচলের উপযোগী করা হোক।
ইকবাল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই গাজীপুর সিটি কর্পোরেশন যথাযথ উদ্যোগ নেবে এ বিষয়ে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইকবাল আহমেদ সরকার।